প্রথমে তোমরা এই গুগল এতে চলে যাবে। এখানে চলে যাওয়ার পর দেখবে এনপিসিআই লিখে সার্চ করবে। এই যে আমি লিখছি এনপিসিআই দিয়ে এই 2 নম্বরটাই টাচ করবে। এই সার্চ করার পর প্রথম লিঙ্কে ক্লিক করে এই 3 ডট অপশানে চলে যাবে। 3 ডট অপশানে দেখবে এই কোণে আছে, ওইখানে গিয়ে এই কাস্টমার চিহ্নটায় যাবে 2 নম্বর অপশন। তারপরে এনাবলার, ভারত সিডিং এনাবলার, এইখানে গিয়ে এখানে যদি তোমরা আগে তোমাদের আধার লিঙ্ক কোন ব্যাংকের সাথে করা আছে সেটা যদি দেখতে চাও, তাহলে এই আধার ম্যাপ স্ট্যাটাস 4 নম্বর অপশনে গিয়ে দেখতে পারো। ওখানে যাবে, এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা লিখবে। আধার কার্ড নাম্বারটা লিখে তোমাদের যেই মোবাইল নম্বরের সাথে আধারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি জেনারেট হবে। ওই ওটিপিটা এখানে আগে এই ক্যাপচাটা দিতে হবে। এই ক্যাপচাটা দেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা তোমাদের প্রত্যেকের যে নম্বরটা লিঙ্ক করা আছে সেই নম্বরে যাবে, দিয়ে এই কনফার্ম অপশনটাই ক্লিক করে এই যে তোমাদের প্রথমে আধার নাম্বারটা দেখিয়ে দিচ্ছে, তারপর তোমাদের ম্যাপিং স্ট্যাটাস এনাবেলড ফর ডিবিটি, মানে এটা হচ্ছে ডিবিটি লিঙ্কটা করা আছে, ব্যাংক নেম আইসিআইসি ব্যাংকের সাথে এটা করা আছে। আপনাদের যে ব্যাংকের সাথে করা থাকবে সেটা ওখানে শো করবে। লাস্ট আপডেট দেখাচ্ছে, ম্যান্ডেট ওয়াই ফ্ল্যাগ, ওডি ফ্ল্যাগ, এগুলোর জন্য যদি জানতে চাও আলাদা করে জানতে হবে। আধার সিডিং ডিসিডিংয়ে গিয়ে সেইখান থেকে এবার তোমরা ওটাকে চেঞ্জও করতে পারো। এইখানে প্রথমে আধার নাম্বারটা দিতে হবে, তারপরে সিডিং ডিসিডিংয়ের মধ্যে তোমাদের যদি এই প্রথম সিডিংটাকে সিলেক্ট করতে হবে। এখানে আধার নাম্বারটা দিয়ে এই সিডিং অপশানে ক্লিক করে এখানে তোমাদের ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে, যে কোন ব্যাংকের সাথে লিঙ্কটা করতে চাইছো সেই ব্যাংকটাকে টাচ করতে হবে। তারপরে এইখানে লাস্টের অপশানটাকে করতে হবে, কারণ অন্য একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংকে করার জন্য লাস্টের অপশানটা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে 2 বার। অ্যাকাউন্ট নাম্বারটা লেখার পরে এইখানে যে ছোট্ট বড় একটা টিক চিহ্ন আছে এটা দেওয়ার পর তোমরা চলে যাবে একদম লাস্টে, ক্যাপচাটা পূরণ করে সাবমিট করে দেবে। সাবমিট করার পর এখানে এরকম একটা শো হবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ, টার্মস কন্ডিশন থাকবে, এটাও কিছু পড়া দরকার নেই, কন্টিনিউ করে দেবে। এখানে যে লিঙ্ক মানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি ঢুকবে, ওই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়া মাত্রই এখানে এরকম একটা শো করবে, এটাকে ওকে করে এটা কিছুক্ষণ হওয়ার পর এভাবে সাকসেস বলে দেখাবে যে এই ব্যাংকে ছিল অন্য একটা ব্যাংকে এটা ট্রান্সফার করা হলো। ধন্যবাদ, ভালো লাগলো।